মায়ের পেট এতটা দামি যে পেট থেকে রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আবাদ করেছে। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য সাইয়্যিদা মরিয়ম আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের এক নেক বান্দি। কোরআনুল কারীমের মধ্যে আছে উনার মা মানে মরিয়মের মা, উনার নাম ছিল হান্না বিনতে ফাখুজ। হান্না কি নাম কন্ত? এই মরিয়মের মা, এই হান্না যখন গর্ভবতী, ওনার পেটে যখন সন্তান আসছে, তখন উনি আল্লাহর কাছে একটা দোয়া করছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, আমার পেটের যেই সন্তান আমি সেটা আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম, আপনার রাস্তায় ওয়াকফ করে, পেটে থাকতেই নিয়ত করলাম আল্লাহ আপনার জন্য ওয়াকফ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, ভালো মানুষ, যারা বলে আমাদের কাছে, হুজুর আমার বাচ্চাটাকে আমি পেটে থাকতেই নিয়ত করে দিছি মাদ্রাসায় পড়াবো, কোরআন পড়াবো, হাফেজ বানাবো। এমন অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ, অনেক লোক আছে। দুনিয়া আখিরাত চাইলে দুনিয়া মিলে যায়, দুনিয়া চাইলে আখিরাত মিলে না। কথা বুঝেন নাই? কি বুঝছেন কোন? আখিরাত চাইলে কি মিলে যায়? দুনিয়া চাইলে আখিরাত মিলে না, আখিরাত মিলে। আপনি আপনার পরিবারের আখিরাত চাইবেন, দুনিয়াও মিলে যাবে। শুধু দুনিয়া চাইবেন, আখিরাত মিলবে না, আখিরাত মিলবে। আমি প্রতিদিন এ কথা বলি, সরু সরেয়া ক খ ABCD এক অক্ষর না জানলেও দুনিয়া মিলবে। ভাত মাছ চাল ডাল, বিবাহ শাদী, দালান বিল্ডিং, ঘর দুয়ার, দেশ বিদেশ, সকল কিছু উপভোগ করা দুনিয়া। শিক্ষিতও করে, এখানে মুরুক্ষের বাপ 14 গোষ্ঠী মূর্খ, তারাও দুনিয়া ভোগ করে। কোনটা আপনার শিক্ষিত লোক কোনটা বেশি ভোগ করে? যেটা গরিবে, আরে মূর্খে করে না। কিতা এটা কিতা? কথা কন না, কি এটা? কথা বলেন না কি? শিক্ষিত লোক টাইলসওয়ালা বিল্ডিং করলে, মূর্খ লোক মাটি দিয়ে বিল্ডিং করে, কে তো মার্বেল দিয়ে করে। ঠিকই কইছেন, আরো বেশি। তাইলে পৃথিবীর কোন জিনিসটা আছে শিক্ষিত অশিক্ষিত, ইমানদার বেঈমান, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, ফরমাবরদার না ফরমান, এমনকি মানুষ না শুধু জন্তু জানোয়ারও পৃথিবী ভোগ করতেছে, ঠিক কি না বলেন? সূর্যের আলো ভোগ করে শুধু মুসলমানরা, সূর্যের আলো ভোগ করে শুধু মানুষ, চন্দ্রের আলো, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, সাগর, পানি, জমিন ও আসমানের সব নিয়ামত সবাই ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ করে। কিন্তু আখিরাত, পরকাল, জান্নাতের নিয়ামত, আল্লাহর কসম, কোরআন ছাড়া, সেজদা ছাড়া, জিকির ছাড়া, হালাল ছাড়া 1 ইঞ্চি 1 সুতাও মিলবে না, মিলবে না। দৈন্তান নয় কেন না? কি নয় কেন না? দৈন্তান না কেন? মিলতে না। সেজদা ছাড়া জান্নাত মিলবে না, কিন্তু সরু সরে ভাত ছাড়া ভাত মিলবে, ঠিক কি না বলে? কোরআন ছাড়া জান্নাত মিলবে না, আখিরাত মিলবে না, পরকালের সুখ মিলবে না। তো দুনিয়ার সুখ মূর্খ হইলেও চলে। এজন্য বাপ বুঝতে শেখেন। প্রতিদিন বলি আমরা, 1000 বার বলি, 1,000 বার বলি, ঘুরে ফিরে তো একই কথা। অতএব ওই উনার মা হান্না নিয়ত করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, আমার পেটের সন্তান তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। আর তখনকার যুগে নিয়ম ছিল, ওই যুগে সন্তান যদি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিত, তাহলে সবচেয়ে বড় বিষয় ছিল এই ওয়াকফ সন্তানকে মসজিদের খেদমতে লাগাইত। কিসের খেদমতে? মসজিদের খেদমতে। আর যখন হান্না নিয়ত করলো, তখন উনি মনে মনে নিয়ত করছে,
বাইতুল মুকাদ্দাস মসজিদ, ফিলিস্তিনে মসজিদে আকসা যেটাকে বলে, ওই মসজিদের খেদমতে তাকে ওয়াকফ করবে। এখন সন্তান হইছে, ফালাম্মা ওয়াদাআত, যখন সন্তান হলো উনি দেখলেন এটা মেয়ে। এটা কি হইল? মেয়ে হইল। কোরআনে আছে সূরা আলে ইমরানে, উনি সরাসরি বললেন আল্লাহকে, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ এটা কি হইল? এটা মেয়ে হইল। আমি তো তোমার জন্য ওয়াকফ করছিলাম মাওলা, তোমার ঘরের মসজিদের খেদমতে দেব, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, আর মেয়েকে কেমনে দেব? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, হান্না তুমি কি প্রসব করছো এটা আমি জানি। আমি দিছি, আমি কইতারি না, কথা বোঝেন নাই, আমি তো আগেই জানি। তবে শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন বহু নারী আছে যে হাজার লক্ষ কোটি পুরুষ তার সমকক্ষ নয়। আমি আল্লাহ তাআলা চাইলে ইজ্জত আমি দেই, আমি যখন চাই পুরুষকে ইজ্জত করি, আমি যখন চাই নারীকে দামি বানাই, আমি ইচ্ছাটা। ইজ্জত হাত পাও ঠ্যাং ঠুং মাথা মুতার ভিত্তিতে না, ইজ্জত আমার ভিত্তিতে, আমার ভিত্তিতে। অত ইজ্জু মান তাশাউ আতুদিল্লু মান তাশাউ, আমি ইজ্জত দেই, আমি বেইজ্জতি করি। ইজ্জত কে দেয়? আবার বলেন, বেইজ্জতি কে করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এখানে একটা আশ্চর্য কথা আছে, সুন্দর কথা। আল্লাহ তাআলা বলছে চারটা জিনিস, এখানে কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে রাজত্ব দেই। কি দেই? আমি যাকে চাই তার থেকে রাজত্ব ছিনিয়ে নেই। আমি যাকে চাই তাকে ইজ্জত দেই। আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। কটা হলো? এখানে তাফসীরে একটা কথা আছে, আল্লাহ তাআলা আলাদা আলাদা বলছে কথাটা। এই কারণে এটা বুঝতে হবে, আল্লাহ বুঝাইছে যাকে আমি রাজত্ব দেই তারে লগে আমি ইজ্জত দিতে হইবে। রাজত্ব মানে ইজ্জত না, এটা না, আমি এটা আলাদা কইছি। অর্থাৎ রাজত্ব পাওয়ার পরেও ইজ্জত দেওয়া না দেওয়া এটা আমার আলাদা চ্যাপ্টার। এজন্য আমি ইচ্ছে করলে রাজত্বের লগে ইজ্জতও দিতে পারি, আবার ইচ্ছে করলে রাজত্বের লগে বেইজ্জতিও করতে পারি। বুঝছেন নি মাওলানা সাহেব? এজন্য আলাদা আলাদা বলছি। নেতাগিরি ফাইলেই যামনে খুব দামি হয়ে যাবেন, ইজ্জত পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। নেতা হইছে টিকারি, মানুষে কয় সিটার, আমার কথা কয় না। নেতা হইছে ঠিক আছে, এবারে মানুষে কয় বাটফার, তো কি লাভ হইল? হ্যাঁ, তুতিল মুলকা মান তাশা। এজন্য আল্লাহ বলে, দেখো ফেরাউনকে আমি বাদশাহী দিছি, ইজ্জত দেই নাই। আমার কথা কয় না। নমরুদকে আমি বাদশাহী দিছি, কি দেই নাই? বেলালকে আমি বাদশাহী দেই নাই, ইজ্জত দিছি। বেলাল বাদশা না, কিন্তু দামি। রাবেয়া বসরি বাদশা না, দামি দামি। বুঝলেন? হ্যাঁ, বোঝা উচিত। দাম আর ইজ্জত আল্লাহ পাকের কাছে। আহা মুসলমান, বুঝে না এটা? আল্লাহর নাফরমানির মধ্যে দাম খুঁজে, আল্লাহর নাফরমানির মধ্যে দাম খুঁজে। অবৈধ সম্পদ উপার্জন করবে, হত্যা করবে, খুন করবে, লুণ্ঠন করবে, হারাম রোজগার করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, চুরি করবে, ডাকাতি করবে, সম্পদ লুণ্ঠন করবে, এটার মধ্যে নিজে ইজ্জত খোঁজে না। না, ইজ্জত খুঁজতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। সেদিন এক বুজুর্গের জবানে বয়ান শুনতেছিলাম, আশ্চর্য বয়ান।
উনি এত সুন্দর কথা বলছেন যে গোটা পৃথিবীর উম্মত, শুনেন কথাটা, সমস্ত উম্মতে মুহাম্মদী রাসূলের উম্মত সবাই দোয়া চায় আল্লাহ নবীর সাথে হাসর কইরেন। বুঝেন না কার সাথে? আপনারা চান না এটা? আর নবী কি বলে জানেননি? নবী কয় আল্লাহ গরিবের সাথে আমার হাসর করেন। ঠিক না? ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ রাসূলের দোয়া এটা। আল্লাহ গরিবের সাথে আমার হাসর করেন। সবাই চায় আমার সাথে হাসর হোক, আমি চাই গরিবের সাথে হাসর হোক। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের মাঝে দাঁড়ান, তখন সেই গরিবরা হাসরের ময়দানে কি পরিমাণ দামি হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত অনেক সময় বলে, আজকের দুনিয়ার ক্ষমতাবান, সম্পদওয়ালা, মালওয়ালা, বাড়িওয়ালা এই চোখটা বন্ধ করলেই সবচেয়ে বড় ফকির কবরে। আজকের দিনহীন, দিন মজুর, খেটে খাওয়া মানুষ কিন্তু আল্লাহকে রাজি করছে, ইবাদত করছে, চোখটা বন্ধ করলেই কবরে বাদশাহ। কবরে কি বলেন না? বাদশাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, আরে বহু কন্যা, বহু মেয়ে হাজারো লাখো পুরুষের চাইতে কি উত্তম। তুমি আমারে বলতে হবে না, বরং তোমার এটা মেয়ে আমি জানি, কিন্তু তোমার এই মেয়ে মরিয়ম হাজারো লক্ষ পুরুষের চাইতেও কি দামি, আমার কাছে মর্যাদাবান। আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে আমার মুজিজা দেখাবো, আমি আল্লাহ আমার কুদরত দেখাবো তাকে দিয়ে। সুবহানাল্লাহ। আর সেই কুদরতের নামই হলো ঈসা আলাইহিস সালাম। সেই কুদরতের নাম কি? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে তার কুদরত দেখাবে। আল্লাহ তাআলা প্রথম কুদরত দেখাইছেন। আল্লাহ বলেন আমি মা আর বাপ ছাড়া আমি মানুষ তৈরি করতে পারি, আদম। আমি নারী ছাড়া মানুষ তৈরি করতে পারি, হাওয়া। আমি পুরুষ ছাড়া মানুষ তৈরি করতে পারি, ঈসা। কথা বলেন না? কি ছাড়া? তো আল্লাহ তাআলা বলেন আমার মুজিজা, আমার কুদরত দেখাবার জন্য আমি মরিয়মকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। ওয়াসতাফাকা আলা নিসাইল আলামিন। আল্লাহ জানাইছে কোরআনে, মরিয়ম ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিক, হে মরিয়ম তুমি তোমার রবের অনুগত হও। আল্লাহ তোমাকে পৃথিবীর লক্ষ কোটি নারীদের মাঝে আল্লাহ তোমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। ওয়াসতাফাকা, আল্লাহ বাছাই করেছেন কাকে? মরিয়মকে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতের এক নিদর্শন। আল্লাহ তাআলা দেখাইলেন পৃথিবীবাসী আমি ইচ্ছে করলে স্বামী ছাড়া, পুরুষ ছাড়া শুধু নারীর থেকে সন্তান দিতে পারি। আমি ইচ্ছা করলে নারী ছাড়া আমি ইচ্ছা করলে সন্তান, আরে মানুষ বানাইতে পারি, হাওয়া। আমি ইচ্ছা করলে নারী পুরুষ ছাড়া আদমকে বানাইতে পারি। সুবহানাল্লাহ। তাহলে মরিয়মের ব্যাপারে আমি এই কথাটা বললাম। এক্ষেত্রে আমাদের জন্য উপদেশ কি? আমাদের জন্য উপদেশ, কন্যাকে দুর্বল, অসহায়, লজ্জা অথবা অপছন্দের মনে না করা। যার ঘরে মেয়ে আছে, যার কন্যা সন্তান আছে, সে এটাকে বরকতময় মনে করা। কি মনে করা বলেন না? আল্লাহ তাআলা ইচ্ছে করলে তুমি যদি এই কন্যাকে আখিরাতের উপায় মনে করো, তাহলে এই কন্যা তোমাকে, বাবাকে, এই মেয়েটা তার মেয়ের বাবাকে জান্নাতে কোনারে পৌঁছাবে, রসুলের সাথে পাশাপাশি রোমে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশাপাশি রোম মেয়ে পৌঁছায় দিবে। হ্যাঁ, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কন্যার বাপ, যেই মেয়ের বাপ তার মেয়েকে দিন শিখায়, তরবিয়ত করে, আখলাক শিখায়, দিনদার পর্দানশীল বানায় দেয়, তার চরিত্র গঠন করে দেয়, উপযুক্ত স্বামীর হাতে তুলে দেয়, আল্লাহ রাসূল বলেন হে মেয়ের বাপ, এমন বাবা তোমারকে আমি ওয়াদা দিলাম, এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁকা নাই,
আমি রসুল জান্নাতে তোমাকে সাথে নিয়ে এভাবে কাছাকাছি থাকবো। শর্ত হইল তোমার কন্যাকে দিনদার বানাইতে হবে, আখলাকওয়ালা বানাইতে হবে। আজ মুসলমান তার মেয়েকে হাজারো ছেলের হাতে ছেড়ে দিছে। আহ বেকুব, নিজের মেয়েটাকে কষ্ট করে খাইয়া পড়াইয়া ছোট্টবেলা কোলের বাচ্চা মেয়েটাকে আদর করে করে বড় করে আজ হাজারো রাস্তার অসিদ্ধ লম্পট ছেলে এগুলোর ভোগের সামগ্রী, এগুলোর নজরের সামগ্রী, এগুলোর লালসার সামগ্রী বানাইয়া রাস্তা ছেড়ে দিছে। তে বেড়া দেখে তার মাইয়া বেপর্দা চলে, আর তে এরপরও ভাত খায়। বেটা ছাগল কোথাকার, বেটা নির্লজ্জ কোথাকার, বেহায়া। যার কন্যা বেহায়া তার ফ্যামিলিও বেহায়া, যার স্ত্রী বেহায়া তার স্বামীও বেহায়া, স্বামীও বেহায়া। কোন মুসলমানের বিবি বেপর্দা হইতে পারে না, কোন ইমানদারের মেয়ে বেপর্দা হইতে পারে না। প্রয়োজনে আমার জান চলে যাবে, প্রয়োজনে আমার লাশ জমিনে পড়বে, আমার বিবি বেপর্দা হবে কেন? আমার আত্মমর্যাদা নাই? অসভ্য ছেলেরা রাস্তায় দাঁড়াই আমার মেয়েরে দেখবো, এই জন্যই আমি দুনিয়াত বড় হয়েছি মিয়া, এই জন্যই আমি রোজগার করি। কেন কেন মিয়া? আজ হাজার হাজার ছেলে আমাদের মুসলমান, এদের আখলাক বরবাদ করে দিছে, এদের চরিত্র শেষ। এই নারী দেখতে 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 মোবাইলেও নারী, রাস্তাঘাটেও নারী, সর্বত্র যেদিকে নজর বুলায় মহিলার মহিলা, মহিলার মহিলা, বেপরদিকি। যুবক, নিজেকে তামসা মনে করো না, যারা বসছো তাকে সফলতা মনে করো না। বাপ, তুমি অনেক নারী দেখো, মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, তোমার মা কিছু বলে না, তোমার বাপ কিছু বলে না। আহা, তুমি বদনসিব, তুমি এটারে সফলতা পাইব না। তারা আমারে কিছু কয় না, তারাও বেকুব, তুমিও বেকুব, এই জন্য মাতে না। আমার বাপ হইলে এরকম ছিল না, আমার মা এমন ছিল না। আমার মনে আছে, আমি একবার জীবনে মাদ্রাসার থেকে আসছি, আমাদের বাসা কুমিল্লা ঠাকুরপাড়া, বাসার বারান্দায় বসছি আমি মোড়া দিয়া। মা আমার ভিতরের থেকে বলতেছে, ফুত এদিকে ঘুরাবো, মানে উল্টিয়া ওইদিকে ফিরাবো, মার দিকে ফিরাবো। তা আমি ফিরা বৈশা বললাম, মা কি হইছে? ওই ঘরের কামের মাইয়া তোর দিকে চাইয়া রইছে। আমি দেখিও নাই, তো মা দেখছে। মা বলছে, ফুত ঘুরাবো। এটা মা আমার, যার জিন্দিগি সন্তানের নজরদারি করছে। এখনো এখনো আজ 41 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, এখনো আমার মা আমার বাসায়, আজকে প্রায় 10-12 দিন বাসায় আমার। এখনো ফজরের নামাজের সময়, আজও আমার আগে আমার মাই আমার উড়াইছে, আজকেও ফজরের নামাজ। ওই যে আমার আরেক ভাই আছে এখানে, আপন ভাই, ওই আমার বাসায় আছে আজকে কয়েকদিন, তার ফ্যামিলি নিয়ে। জিজ্ঞাসা কর, তারও উঠাই মা। এই জন্য বাবা, ছেলেরা তোমাদেরকেও বলি, মন্দ কপাল যে আমি কালকেও তারে বলছি, আমার ভাইটারে, যে এমন একটা মা বাপ, যে মা বাপ আখিরাতের ফিকির করছে, এমন মা বাপ পাওয়াও আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ মিলাইছে। বাপে বিড়ি খাওইন না, গাঞ্জা খাওইন না, খারাইয়া মুতিন না, এ তো বদনসিব, ঠিক না বলেন? মা বেপর্দা, মা ভূতেরে কই যে হ্যাঁ মোবাইল টিপ, কোলের বাচ্চারে মোবাইল দেখায় দেখায় খানা খাওয়ায়। কেন? আমাদের ঘরে বাচ্চা মানুষ হয়েছে না, বড় হয়েছে না?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাইয়া রাগ করেন না, আমি আবেগে বলি, মহব্বতে বলি, এর মানে এই না আমি কারো প্রতি নারাজ। কথা বুঝছেন কিনা? আমি প্রত্যেকের সংশোধন চাই, আমারও আপনাদেরও, ঠিক কিনা বলেন? উসিকুম ওয়া ইয়া, আমারও ওসিয়ত, আপনাদেরকে ওসিয়ত। কোরআনের উপদেশ আমারও দরকার, আপনাদেরও দরকার, ঠিক কিনা বলেন? তো এজন্য বললাম, কন্যাকে প্রত্যেকে যাদের ঘরে মেয়ে আছে নিজের মেয়েকে আখিরাতের সামান বানান। খুব সহজ। এই মেয়েটাকে পর্দানশীল বানায় দিবেন, মেয়েটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দিবেন, মেয়েটাকে নামাজি বানায় দিবেন, রসুলের সাথে বেহেশতে চলে যাবেন। বেহেশতে যাওয়া না, শুধু নবীর সাথে থাকবেন। একের সহজ সুরত, আপনার ঘরে একটা মেয়েকে আপনি দিন শিখাই দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার এই 3 আয়াতের তরজমা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরা মরিয়ম, মনে আসেনি সূরার নাম? সূরা মরিয়ম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করেছে। 1 নম্বর ঈমানওয়ালা হইছে, 2 নম্বর সবগুলো নেক আমল করছে। কি হইছে কোন? কি কইছি? 2টা কথা কোন? 1 নম্বরে কি, 2 নম্বর সবগুলো নেক আমল করেছে। অনেকে কিচ্ছা রয়েছে মাতে না, যে কইতাম না, যেভাবে দমকাইছেন কইতাম না, যে কিলে দমকাইলেন। আমার ছোট ছেলে আছে সাফওয়ান, এতে মাঝে মাঝে না কইতাম না, কিরে কইতি না, নাম নেই, এরকম করছেন কেন, এর জন্য কইতাম না। তাহলে বলেন 1 নম্বর কোরআনের সমস্ত বর্ণনার খোলাসা এটাই, ঈমান নেক আমল। কি বলেন না? জান্নাতে যাওয়ার 2টা চাকা, একটার নাম ঈমান আর একটার নাম কি? নেক আমল। এই 2 চাকা স্টার্ট দিবে, জান্নাতে পৌঁছবে, জান্নাতে পৌঁছবে। এটাই ঘুরে ফিরে কথা, কোরআনের বক্তব্য এটাই, ঈমান আর নেক আমল। আল্লাহ তাআলা বলেন, এই 2টা যদি আল্লাহর কাছে কেউ পেশ করে, আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দান। আল্লাহ বলেন সায়াজআলু লাহুম, তাদের জন্য দিয়ে দেন আল্লাহ উদ্দান, সর্বত্র ভালোবাসা। সর্বত্র কি দিয়ে দেন? ভালোবাসা দিয়ে দেন। এই কথাটা আল্লাহ বলেন, ঈমান আর নেক আমল কেউ যদি আমি আল্লাহকে দেয়, চতুর্দিকের সমগ্র সৃষ্টি জগতে সবার কাছে তার জন্য ভালোবাসা আমি দিয়ে দিই। এবার আমিও তাকে ভালোবাসি, আসমান জমিনের ফেরেশতাও ভালোবাসে, আমার জিন ইনসান, আমার মাখলুকাতের যদি 18,000 হয়, কম হোক বেশি হোক, আমার সমস্ত সৃষ্টি জগৎ আমার ওই বান্দাকে ভালোবাসে, ঈমান আর আমলের নজরানা যে আমাকে দিছে। কথা বুঝছেন? বলে এখানে গুরুত্বপূর্ণ কথা, দীর্ঘ হায়াত পেলেন, অনেক বাড়ি গাড়ি পেলেন, কিন্তু ঈমান আর আমলের থেকে বঞ্চিত। এটা মনে রাখেন, আখিরাতের বরবাদির তো কোনো সীমাই নাই, দুনিয়া তো ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে কোনো বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেআমল, এরা কেউ মানুষের কাছে যুগ যুগ ধরে সম্মান ইজ্জত পায় নাই। পাইছে? বলেন, কথা বলেন না, পাইছে? পায় না। গায়ের জোরে সম্মান আদায় করা আর দিলের ভেতর থেকে সম্মান পাওয়া, এটা ভিন্ন জিনিস। এটা ভিন্ন জিনিস কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমান আর আমল পেশ করো, তোমার জন্য সম্মান আখিরাতেও আছে, তোমার জন্য ইজ্জত দুনিয়াতেও আছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আমার ভাই, তো এই কথাটা আমরা, এটাই মূল বক্তব্য আজকে আমার। ঈমান আর নেক আমলের নজরানা পেশ করেন। ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা যারা এখানে বসছি, আমাদের সবচেয়ে বড় পুঁজির নাম হলো ঈমান। কি বলেন না সবাই বলেন? ঈমান। ঈমানবিহীন জিন্দেগি এক ফোঁটা দাম নেই, আর ঈমানওয়ালা জিন্দেগি 7 আসমান ও জমিনের চাইতে বেশি দাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বে তাকে কি পরিমাণ নেকি দেওয়া হবে জানেন? আল্লাহর নবী বলেন, মা বাইনাস সামাই ওয়াল আরদ তামলাউ, অর্থাৎ 7 আসমান ও জমিনের মাঝের যতটা জায়গা, পুরাটা জায়গা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে। তাহলে 7 আসমান আর 7 জমিনের চাইতে দামি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা দামি, ঈমান দামি, ঈমান অনেক দামি, ঈমান অনেক দামি। আমার ভাই, আজকে আপনারা হয়তো বলবেন ঈমান তো আছেই হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থই পারি না। রে বাপ, বিশ্বাস করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ রাখলেই ঈমান টিকে থাকে বিষয়টা এমন না। কুফরির কারণে ঈমান ছুটে যায়, শিরিকের কারণে ঈমান ছুটে যায়, নিজের অজ্ঞাতে ঈমান ছুটে যায়, বদ আমল করতে করতে, গুনাহ আর নাফরমানি করতে করতে অনেক সময় কলিজার মধ্যে গুনাহটা ইয়াকিন হিসাবে বসে যায়, তখনও ঈমান চলে যায়। এই কথাটা এমনি বুঝেন, সুদ খাইতে খাইতে, কিস্তি লইতে লইতে, কথা বুঝছেন না, একটা সময় তার কলিজার মধ্যে এটা বসে যায়, এটা ছাড়া আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না, এটা তার দিলে বসে যায়, তখন তার ঈমান চলে যায়, কারণ সে তো এটা বিশ্বাস করে লাইছে। আমার ওই দিন বলল একজন, 6,000 টাকার কিস্তি, এই টাকা শোধ করতে না পাইরা এরপরে আবার কিস্তি নিতে 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 6,000 টাকার কিস্তি এখন 60 লাখ টাকার কিস্তি, 60 লক্ষ টাকা কিস্তির জালে আটকাইয়া বাড়ি হারা। এখন ওই লোক আর বাড়িতে নাই, বিবি বাচ্চাও নাই। তাইলে আপনি বলেন, তার কলিজার মধ্যে এটা বসছে, আমি যদি এই কিস্তির থেকে বাঁচতে হয় আবার কিস্তি লইতে হইব। কথা বুঝেন নাই আমার? আমি এই ফান্দের থেকে বাঁচতে হইলে আবার বাঁচতে হবে, আরেকটা লইতে হবে। ওই যে মাদকাসক্ত কেন্দ্র, যেগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, মানে যেখানে নেশাগ্রস্ত লোকদেরকে চিকিৎসা দেয়, তারার চিকিৎসার নিয়ম হইল নেশার এই মদ, গাঁজা, ফেন্সিডিল, এগুলো নেশা, এগুলা কমায়, একটু 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 করে 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 কম 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 কমায়, টেলিভিশনও দেখতে দেয়, গান বাদ্য শুনতে দেয়, আর নেশা একটু একটু কমাইতে 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 যখন আর মনে করেন আধা গ্লাস বা আরেক পা খাইলে সারে হইতেন, তখন এক যায় এখন অনেকটা সুস্থ, এখন মাশাআল্লাহ দিলে, এখন কি আগে যে পুরা বোতল মারে দিত, এখন আর কি মারে না, পুরা বোতলটা ছাইরা দেয় না, এখন অল্প দিলে হয়। আমরা ছেলে অনেকটা আগের চাইতে ভালো, ধরেন বাইক নেন, বাইক নিয়ে সারছে, হেঁটে হয়তো কইছে আব্বা একটু আইতে আসি, গিয়ে আবার প্রথম থেকে পুরাটাই মাইরা দিছে আবার। অর্থাৎ গুনার মধ্যে রাইখা, সেটা সামান্য পরিমাণও হোক, গুনার থেকে ফেরানো যায় না। কথা বুঝছেন নি আপনার? গুনার মধ্যে থাইকা গুনার থেকে কি করা যায় না, ফেরানো যায় না। বরং গুনার থেকে ফেরাইতে হইলে, আখিরাত মুখী করতে হলে গুনার থেকে একদম আলগা করে ফেলতে হবে, আলগা জায়গা লাইরে লাইতে হবে, গুনার থেকে সম্পূর্ণ আলাদা হইতে হবে। সামান্য পরিমাণ নেশার দ্রব্য চালু রেখেও তাকে নেশার থেকে বিরত রাখা যাবে। এজন্য আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, ঈমান সবচেয়ে বড় সম্পদ। সেই ঈমান কিন্তু মাঝে মাঝে ছুটে যায়, আর এটা ছুটে গেলে বড় বিপদ, কুফর হয়, শিরিক হয়। অহরহ আমাদের কথাবার্তার মধ্যে শিরিক আছে, শিরিক আছে। আর মিথ্যা কথা রে, আমি এরকমও শুনছি, এক লোক বলছে হুজুর মিশা কথা আছে বলে দুগা ভাত খাইয়ে যেতে আছে। কত বড় ডাকাত, ডাকাত যে ডাকাত, কত বড় ডাকাত। তার কথা হইল মানে মিথ্যা কথা যদি ব্যবসার মধ্যে বলতে না পারি, তাহলে আর আমার ভাত মিলত না।
নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাইলে ঈমান রক্ষা করা জরুরি, সমস্ত নেক আমলে অভ্যস্ত হওয়া জরুরি। আমার ভাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদকা, জিকির, তাসবিহ, তিলাওয়াত, হালাল হারাম একজন মুসলমানের জন্য সবগুলো জরুরি। আজ তো দুর্ভাগ্য আমাদের মুসলমানের প্রজন্মের অধিকাংশই আমরা আমলের লাইনে কেউ কেউ দুই চারটা কোনো বিষয়কে আমল ধরে নিয়া মনে করছে এরই নাম ইসলাম। কথা বুঝছেন না? খ্রিস্টানরা রবিবারে গির্জায় যাওয়া এটাকেই মনে করে ধর্মের উপাসনা, আর আমাদের লক্ষ কোটি মুসলমান শুক্রবারে জুমার নামাজ পড়া এটাকেই মনে করে মুসলমান। একই হিসাব, একই হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অথচ নামাজ কি শুধু শুক্রবার, শুধু জুমাবার? কয়দিন কয়দিন বলেন না? ওই যে শবে বরাত, শবে কদর আইলে দেখবেন অনেকে জিগা, আমারও তো জিগা, হুজুর নামাজটা কোন দিন? নামাজটা কি মানে রবিবারে না সোমবারে? নামাজ কোন দিন? আমি বলে নামাজ প্রতিদিন। নামাজ কোন দিন? প্রতিদিন নামাজ। তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যখন ঈমান আর আমলের উপরে উঠে, সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহ তার জন্য ভালোবাসা দিয়ে দেই। এজন্য এই আয়াতের তাফসিরে আছে, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ তাআলা জিবরাইলকে প্রথম ডাকে, না দা জিবরিল, জিবরিলকে ডেকে বলে তাকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু, ভালোবাসলাম। জিবরাইল এবার 7 আসমানের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, 7 আসমানের ফেরেশতারা বলে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুনজালুল মাহাব্বাতু ইলাল আরদ, আল্লাহর নবী বলেন ভালোবাসার ওই ঘোষণাটা তখন জমিনে নেমে আসে, আর আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির কাছে ওই ভালোবাসার কথা পৌঁছিয়ে দেয়। পুরা মাখলুক তখন আল্লাহর এই প্রিয় বান্দাকে ভালোবাসে। এজন্য কারামত আল্লাহ সবাইকে দিয়ে দেখায় না, ঠিক, তো মাঝে মাঝে আল্লাহ এটা দেখাইয়া বুঝাইছে এই পৃথিবীতে যে তাকে সবাই ভালোবাসে। এজন্য বহু আল্লাহর ওলির জীবনীতে আছে, জঙ্গলের বাঘ, জঙ্গলের মহিষ, জঙ্গলের হরিণ, জঙ্গলের সিংহ, সাপ অথবা কোনো প্রাণী চতুষ্পদ, এরা পর্যন্ত ওই আল্লাহর প্রিয় বান্দাকে সহযোগিতা করছে, কোনো কাজে সহযোগিতা করছে, ভালোবাসছে। এরকম হাজারো নমুনা আউলিয়া বুজুর্গদের জীবনীর মধ্যে আছে।